মুসলমান নবীর উম্মতের দল কিতাবের মধ্যে পাওয়া যায়। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সমস্ত নবীরা ইয়া নাফসি বলিয়া কান্না করবে। শুধুমাত্র একজন নবী, আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ইয়া উম্মতি বলিয়া কান্না করবে। কিন্তু তুমি আর আমি সেই নবীকে চিনলাম না, সেই নবীর আদর্শ তুমি আর আমি ধারণ করলাম না। বিনা দরখাস্তের মাধ্যমে, বিনা মুজাহাদার মাধ্যমে, বিনা কষ্টের মাধ্যমে তুমি আর আমি ইসলাম নামক দৌলত পেয়েছি। আজ যদি তুমি আর আমি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করতাম, আমার মন বলে আমার জন্য জাহান্নাম ছাড়া আর উপায় ছিল না। কারণ আমাদের ঈমান তো সেই সাহাবায়ে কেরামদের ঈমানদের মতো না যে আমি আর আপনি নিজ ধর্ম ত্যাগ করিয়া, নিজ বাপদাদার পরিচয় ত্যাগ করিয়া, জায়গা সম্পত্তি সব কিছু ত্যাগ করিয়া মুসলমান হব, এরকম ঈমান তো আমার নাই। অতএব বোঝা গেল আপনি আর আমি বিনা দরখাস্তর মাধ্যমে ইসলাম নামক দৌলত পেলাম। আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা দরখাস্তর মাধ্যমে শেষ নবীর উম্মত করিয়া দুনিয়ার মধ্যে পাঠাইল। কিন্তু তারপরেও আমি আর আপনি ইসলামের হুকুম আহকাম পালন করি না। আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই উম্মতের জন্য এখনো ইয়া উম্মতি বলিয়া কান্না করতেছেন, সেই নবীর সুন্নত সব থেকে বড় সুন্নত দাঁড়িয়ে আমরা রাখি না। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা যিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিথলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা أحدهما أو كلاهما فلا تقل لهما
أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم مقبولت ہے شاج ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاج ہے قابل تو بہت ہے آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے সকলে মহব্বতের সাথে অল্প একটু সময় আল্লাহ পাকের জিকির করি আল্লাহ 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 अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकारा माशूक है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकारा माबूद है ऐ इलाही तू मेरा माशूक है ऐ इलाही तू मेरा माबूद है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह সকলে মহব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই দুনিয়াতে আখেরাতে দুনিয়াতে আখেরাতে দুনিয়াতে আখেরাতে চাও যদি ভালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসবে যেদিন দুঃখের রাত্রি নাম হবে সঙ্গের সাথী আসবে যেদিন দুঃখের রাত্রি নাম হবে সঙ্গের সাথী নাম দিনে দো জাহানে নাম দিনে পুনসিরাতে
চাও যদি ভালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই বল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, গাজীর ট্যাগ বাইতুন নাজাত জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজ 17 ডিসেম্বর 2024 রোজ মঙ্গলবার 19তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন মুফতি বেলাল হুসাইন দামাত বরকাতুহুম মুহতামিম রওজাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা বিবারিয়া হযরত জোহরের আগে আমাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দেখেন, আমাদের এখানে আলোচনা করতে আসতেছেন, তারা সেই জোহরের আগে রওনা হয়ে গেছে। আবার এখানে 11:30 12টা পর্যন্ত বয়ান করে আবার তার বাড়িতে ফিরতে ফিরতে সেই ফজর হয়ে যাবে। তো যেই মানুষটা এত দূর থেকে আমাদের জন্য একটা দিন ওয়াকফ করে দিতে পারলো, কিন্তু আজকে এটা আমাদের সমাজের মাহফিল। আজকে যদি আমাদের এই সমাজ থেকে প্রত্যেকটি ঘর থেকে একজন একজন করে মানুষও আসে, তারপরও আমরা এই জায়গা সংকুলন দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। আমরা শুধু বলি বড় বক্তা আনো না কেন, বড় বক্তা আনো না কেন। আরে আমরা এই জায়গায় ভরতে পারি না। আমাদের সমাজের প্রত্যেকটা ঘরের এরকম বহু ঘর আছে যেই ঘর থেকে একজন পুরুষও এই জায়গায় আসে না। পুরুষ যে নাই তা না, আছে কিন্তু ঘরে থাকে, এই জায়গায় আসে না। উল্টো দিকে যদি আমরা এখানে গান দিতাম তাহলে তাদেরকে সবার আগে পাওয়া যেত। আল্লাহ মাফ করুক। আমাদের এই মাহফিলে বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করবেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফতি সানিম আশরাফ দোহারি। হজরত আমাদের এখানে চলে এসেছেন। এখান থেকে হজরত আবার আরেক জায়গায় যাবেন, যার জন্য হজরতের সময় খুবই কম। কিছুক্ষণের মধ্যে আমি অল্প একটু সময় 10-15 মিনিট আপনাদের থেকে দোয়া নিব, তারপরে হজরত আপনাদের সামনে চলে আসবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন, এর জন্য আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। কি বলেন, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন বিদায় আমরা এখানে আসতে পেরেছি। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পছন্দ করেন। কারণ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনীত বান্দা হিসেবে পছন্দ করেছেন, তাদেরকেই জান্নাতের বাগানে আসার সুযোগ দান করেছেন। এই সমাজের মধ্যে শত শত মানুষ আছে, এই শত শত মানুষ থেকে বাছাই বাছাই করে এই 10-15 জন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত বান্দা হতে চাই, তাহলে আমরা আর এদিক সেদিক ঘোরাফেরা না করে বলে আমরা এই মেলায় তো সেই আসরের আগ থেকে ঘুরতেছি, আর কত, এখন তো মেলা পুরান হয়ে গেছে, এখন আমরা সব কাজ বাদ দিয়ে এই জান্নাতের বাগানে চলে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, বয়ানের পূর্বেই আমি আপনাদের থেকে জানতে চাই আপনারা কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন, আলহামদুলিল্লাহ। বলে আমরা বহু মানুষ আছে, যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছো, আসি কোনো রকম, বলে না, আসি কোনো রকম, আল্লাহ রাখছে, গরিব মানুষ কেমন আর থাকুন। কিন্তু পক্ষান্তরে আপনি মাদ্রাসার একটি ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করেন বাবা তুমি কেমন আছো, দেখবেন সে বলবে আলহামদুলিল্লাহ চাচা, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এটাই তো দরকার ছিল আমাদের, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সব থেকে বড় নিয়ামত সুস্থতার নিয়ামত দান করেছেন। আমি আর আপনি সুস্থতা যে কত বড় নিয়ামত এটা বুঝি না। বলে এর জন্য মাঝে মাঝে আমাদের একটু হাসপাতালে যাওয়া দরকার, কারণ আমরা তো বুঝি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কতটা ভালো রাখছেন। হাসপাতালে গেলে বোঝা যায় যে না রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বহুত বহুত ভালো রাখছেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সময় অতি কম,
তাই ভূমিকা আর সময় নষ্ট না করে আমি সরাসরি আলোচনার মধ্যে প্রবেশ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। পক্ষান্তরে তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন আযাবের মধ্যে তোমাদেরকে গ্রেফতার করব। নাউজুবিল্লাহ। বলে সব থেকে বড় নিয়ামত সুস্থতা। আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় নিয়ামত, সুস্থতার নিয়ামত দান করিয়াছেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুটি চক্ষু দান করেছেন। চক্ষু কত বড় নিয়ামত। বলে যেই বান্দাটার চক্ষু নাই, ওই বান্দার কাছে যা জিজ্ঞাসা করো, ভাই তোমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু দান করেন নাই, তোমার যে চক্ষু নাই, তোমার যে চক্ষু নাই, তোমার কাছে এটা কিরকম লাগে, কেমন লাগে? দেখবেন ওই বান্দা দু চোখের কোনা দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দিবেন, ডাক দিয়ে বলবে, হে ভাই, আপনাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা চক্ষু দান করছেন, কিন্তু আমার চক্ষু নাই। দুনিয়াটা কেমন আজ পর্যন্ত আমি দেখতে পারি নাই। যদি এমন কোন সুযোগ থাকতো, কোটি কোটি টাকা খরচ করিয়া দুইটা চক্ষু লাগানো যেত, তাহলে আমি তাই করতাম। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যার দুইটা একটা হাত নাই, তার কাছে যায় জিজ্ঞাসা করো হাতের কত মূল্য। যার একটা পা নাই, তার কাছে যায় জিজ্ঞাসা করো পায়ের কত মূল্য। আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনোদিন আমরা বলিও নাই, আল্লাহ আমাদেরকে দুইটা হাত দান করিও, দুইটা পাও দান করিও। বিনা দরখাস্তর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুইটা চক্ষু, দুইটা হাত, দুইটা পাও দান করিয়াছে। বলে আমি আর আপনি যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই, সারা রাত সারা দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে যদি সেজদা দিয়ে থাকি, তারপরও এই নিয়ামতের শুকরিয়া আদায় করিয়া শেষ হবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আরো সব থেকে বড় নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করিয়াছেন শেষ নবীর উম্মত করিয়া। সুবহানাল্লাহ। যেই নবীর উম্মত হওয়ার জন্য এমন কোন নবীরা পর্যন্ত নাই যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে নাই যে আল্লাহ আমাদেরকে তুমি শেষ নবীর উম্মত করিয়া পাঠিও। মুসলমান নবীর উম্মতের দল আমি আর আপনি কয়দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করিয়াছি? বলে না না না, একটা দিনও আমি আর আপনি আল্লাহ পাকের কাছে দরখাস্ত করি নাই যে আল্লাহ আপনি আমাদেরকে শেষ নবীর উম্মত করিয়া দুনিয়ায় পাঠাইয়ে। তাহলে বুঝা গেল বিনা দরখাস্তর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শেষ নবীর উম্মত করিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন। বলে কেমন নবীর উম্মত করিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে জানোনি? যেই নবী এখনো রওজা পাকের মধ্যে শুয়ে ইয়া উম্মতি বলিয়া কান্না করতেছে। মুসলমান নবীর উম্মতের দল কিতাবের মধ্যে পাওয়া যায়। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সমস্ত নবীরা ইয়া নাফসি বলিয়া কান্না করবে। শুধুমাত্র একজন নবী, আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইয়া উম্মতি বলিয়া কান্না করবে। কিন্তু তুমি আর আমি সেই নবীকে চিনলাম না, সেই নবীর আদর্শ
তুমি আর আমি ধারণ করলাম না। বিনা দরখাস্তের মাধ্যমে, বিনা মুজাহাদার মাধ্যমে, বিনা কষ্টের মাধ্যমে তুমি আর আমি ইসলাম নামক দৌলত পেয়েছি। আজ যদি তুমি আর আমি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করতাম, আমার মন বলে আমার জন্য জাহান্নাম ছাড়া আর উপায় ছিল না। কারণ আমাদের ঈমান তো সেই সাহাবায়ে কেরামদের ঈমানদের মতো না যে আমি আর আপনি নিজ ধর্ম ত্যাগ করিয়া, নিজ বাপদাদার পরিচয় ত্যাগ করিয়া, জায়গা সম্পত্তি সব কিছু ত্যাগ করিয়া মুসলমান হব, এরকম ঈমান তো আমার নাই। অতএব বোঝা গেল আপনি আর আমি বিনা দরখাস্তর মাধ্যমে ইসলাম নামক দৌলত পেলাম। আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা দরখাস্তর মাধ্যমে শেষ নবীর উম্মত করিয়া দুনিয়ার মধ্যে পাঠাইল। কিন্তু তারপরেও আমি আর আপনি ইসলামের হুকুম আহকাম পালন করি না। আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই উম্মতের জন্য এখনো ইয়া উম্মতি বলিয়া কান্না করতেছেন, সেই নবীর সুন্নত সব থেকে বড় সুন্নত দাঁড়িয়ে আমরা রাখি না। বলে অনেক মানুষ আছে যারা বলে আরে দাঁড়িয়ে রাখবো বুড়া হইয়া, কি হইয়া? বুড়া হইয়া, এখনো কি দাঁড়িয়ে রাখার বয়স হয়েছে? এ কথা বলে আছে না এরকম আমাদের সমাজে? বহুত আছে, পুরা বিশ্বের মধ্যেই আছে এরকম যে বুড়া হইয়া দাঁড়িয়ে রাখবো। এখন তো যৌবন বয়স, এখন তো একটু আমোদ ফুর্তির বয়স, এখন কি এত আমল টামল করার সময় আছে নাকি? বুড়া হইয়া তারপরে মরব। ও মুসলমান নবীর উম্মতের দল, ও দোহারের যুবক, কে তোমাকে গ্যারান্টি দিল তুমি যে বুড়া হয়ে মরবা? এই গ্যারান্টি তুমি কোথা থেকে পেলা? তুমি কি তাকায়া দেখো না তোমার আমার মতো হাজারো যুবক হুন্ডা অ্যাক্সিডেন্ট করিয়া, বাইক অ্যাক্সিডেন্ট করিয়া মরিয়া যাচ্ছে? ও যুবক ভাই, তুমি কি তাকায়া দেখো না তোমার মতো কত যুবক বান্দা বিদেশের মাটিতে যাচ্ছে সুস্থভাবে, কিন্তু ফিরতেছে লাশ হয়ে? আছে না? বহুত আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বলে হুজুর এই আয়াতের অর্থ, এই আয়াতের ওয়াজ জীবনে বহুতবার শুনছি। এমন কোন মানুষ নাই, যত মূর্খ মানুষই হোক সকল মানুষ এই আয়াতের অর্থ জানে, এই ওয়াজ সবাই জানে যে মৃত্যুর হাত থেকে বাঁচার মতো সাধ্য এই পৃথিবীতে কারো নাই। মৃত্যুর স্বাদ সকল প্রাণীর গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আর আপনি জানি কিন্তু মানি না। এই যে ওয়াজ থেকে বাড়ি পর্যন্ত ফিরতে পারবো এই গ্যারান্টি আপনার আমার মধ্যে নাই। কিন্তু হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের মোলাকাত হয়ে যেতে পারে। আর যদি আজরাইল আপনার আমার দরওয়াজার মধ্যে একবার চলিয়া আসে, তখন যদি আজরাইলকে ডাক দিয়া বলি, ভাই আজরাইল 2টা মিনিট আমাকে সময় দাও, জনমের মতো 2টা রাকাত নামাজ পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটু মাফ চেয়ে নেই, বলেন সুযোগ আছে কি না? আছে সুযোগ? কোন সুযোগ নাই, কোন সুযোগ নাই। ও মুসলমান নবীর উম্মতের দল, এর জন্য আপনার আমার নবী বলেন, হে আমার উম্মতেরা, প্রতিটা মুহূর্ত তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে থাকো। নিজেকে প্রতিটা মুহূর্ত মৃত্যুর জন্য প্রস্তুত করিয়া রাখো। রাতে যখন ঘুমাও, ঘুমাতে যাওয়ার আগে সকলের কাছে মাফ চেয়ে তারপরে ঘুমানোর জন্য যাও। কারণ এই যে ঘুমাইতেছো, এই ঘুম থেকে কি তুমি উঠতে পারবে কিনা এই গ্যারান্টি তোমার নাই। ও মুসলমান নবীর উম্মতের দল, মৃত্যুর পর 2 জন ফেরেশতা মালাকুল মাউত তোমার আমার কবরের মধ্যে আসবে। ওই মালাকুল মাউত তোমার আমার কবরের মধ্যে আসিয়া যদি দেখে তোমার আমার গালের মধ্যে দাড়ি নাই, নবীর সুন্নত নাই, কি উপায় হবে তোমার আমার? ও মুসলমান নবীর উম্মতের দল, বিনা দরখাস্তর মাধ্যমে তোমাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবীর উম্মত করিয়া পাঠাইলেন। তারপরেও তুমি আর আমি সেই নবীর সুন্নত আদায় করি না। বলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু
জান্নাতের টিকিট পেয়েছেন। টিকিট কেমনে টিকিট পাইছেন? আপনার আমার মতো চলাফেরা করিয়া? বলেন না রে বান্দা, না। অনেকেই বলে এই সমাজের মধ্যে, অনেক সমাজের মধ্যে বহু মুসলমান আছে বলে আমরা যদি নবীর জামানায় জন্মগ্রহণ করতাম তাহলে আমরাও সাহাবায়ে কেরামদের মতো ভালোবাসতাম। এরকম প্রশ্ন আসে না ভিতরে, যে ওই জমানায় যদি আসতাম, জন্মগ্রহণ করতাম, তাহলে আমরাও সাহাবায়ে কেরামদের মতো নবীকে ভালোবাসতাম। এরকম একজন আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ, তার ভিতরে এরকম একটা কথা ভিতরে আসছে যে আমিও যদি নবীর জমানায় আসতাম তাহলে আমি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের থেকে বেশি ভালোবাসতাম নবীকে। ওই আল্লাহর ওলি ঘুমিয়ে গেলাম, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটি গাড়ি দিয়ে, একটা বন দিয়ে, চকের মধ্য দিয়ে এক জায়গায় সফরের মধ্যে যাচ্ছে। পথিমধ্যে একটা গর্ত, বড় একটা খাল। আল্লাহর নবী গাড়ি নিয়ে খালটা অতিক্রম করতে পারতেছে না, গর্তটা অতিক্রম করতে পারতেছে না। সকল মানুষ পেরেশানির মধ্যে পড়ে গেছে। ওই আল্লাহর ওলিও পেরেশানির মধ্যে পড়ে গেছে। যাই রে আল্লাহর নবী কিভাবে গাড়ি পার করবে? একবার সে কাঠ আনে, আরেকবার বাঁশ আনে, অনেকভাবে চেষ্টা করতেছে। হঠাৎ করিয়া তাকিয়া দেখে একদল মানুষ আসিয়া সাথে সাথে কোনো কথা নাই, কোনো চিন্তা নাই, ওই গর্তের মধ্যে শুয়ে পড়ছে। আর আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই মানুষগুলোর উপর দিয়ে গাড়ি নিয়ে ওই গর্ত পার হয়ে গেছে। সুবহান। ওই আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেল, কিরে এই মানুষগুলা কি? আমি এতক্ষণ ধরে এত চিন্তা করতেছি যে কিভাবে আল্লাহর নবীর গাড়িটা পার করব, আমি কোনো কুল কিনারা পাইতেছি না। অথচ এই লোকগুলো কারা? যারা আল্লাহর নবীকে এত মহব্বত করে নিজের জীবনের থেকেও বেশি, যারা কিনা সাথে সাথে কোনো কথা নাই, বার্তা নাই, এই গর্তের মধ্যে শুয়ে পড়লো। কাহিনীটা কি? পরে খোঁজ নিয়ে দেখে যে এগুলো আর কেউ না, এগুলো আল্লাহর নবীর পেয়ারা সাহাবী। সুবহান। তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন। ও মুসলমান নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের মতো মহব্বত করতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নতগুলো আমাদের জীবনে আঁকড়িয়ে ধরতে হবে। ও মুসলমান নবীর উম্মতের দল, মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা দিনে কমপক্ষে 20 বার কবরস্থানে যাও, কবরের কাছে যাও, তাহলে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে। তোমরা মাঝে মাঝে যখনই সময় পাও তখনই মৃত্যুর মুরাকাবা করো। যখনই তোমরা মৃত্যুর মুরাকাবা করবা তখন তোমার আমার পক্ষে গুনাহ করা সম্ভব হবে না। ও মুসলমান নবীর উম্মতের দল, এই জন্য মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা সকলে রাজি আছি না ইনশাআল্লাহ? মৃত্যুর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সুন্নত আমাদের আঁকড়িয়ে ধরতে হবে। আর মৃত্যু কখন হবে এটা কেউ জানি? এরকম কেউ আছে আলিমুল গায়ব? কেউ আছে নাকি? গায়বের মালিক কে? নাকি খাজা বাবা? কথা বলেন কে? আল্লাহ। অতএব বুড়া হয়ে মরব, আমার এখনো বহুত সময় আছে, মাত্র আমার 20 বছর 30 বছর, কমপক্ষে তো 60-70 বছর বাঁচমু, যখন 40-50 পার হইব তখন আমল করুম না, এরকম কোনো গ্যারান্টি নাই। এখনই সময়, এখনই আমার মৃত্যু হতে পারে, এখন থেকে আমরা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করি। মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে কথা বলেছি, কারণ আগেই বলেছি আমাদের যে বিশেষ বক্তা, আমাদের সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা, অনেক বড় একজন আলেম, আমাদের এলাকার গৌরব, আমাদের দোহারের গৌরব, এখন সারা বাংলাদেশ পেরিয়ে ইন্ডিয়াও, কলকাতাতেও হজরত মাহফিল করে। বলে আলহামদুলিল্লাহ, এরকম একজন বড় আলেমকে আমরা পেয়েছি। কিন্তু আমাদের বড় দুঃখ, আমাদের মানে কপাল খারাপ যে আমরা তার কদর করতে পারতেছি না। বলে মেহমানের কদরদানি খালি খাওয়াইলেই হয় না, খালি ভালো হাদিয়া দিলেই হয় না। এখানে সব থেকে বড় যেটা, সেটা হলো মেহমানের কদরদানি করা, এই জায়গাটা ভরপুর থাকা। এখন আমাদের এত বড় একজন বক্তাকে আমরা বসাবো, কিন্তু আমাদের সামনে কোনো মানুষই নাই। এটা বড় দুঃখ, পরিতাপের বিষয়। আমরা তো মেলায় বহুত ঘুরছি, এসা পার হয়ে এখন 8টা পার হয়ে 8:30 বেজে গেল, আর কত? এর জন্য আমরা মেলা টেলা বন্ধ করে এখন সবাই চলে আসি, জান্নাতের বাগানে চলে আসি। এই মজমা আর হবে না। সেই গত বছর ডিসেম্বর মাসে হয়েছিল, আবার আজকে এই ডিসেম্বর মাসে হচ্ছে, আবার সামনে ডিসেম্বর মাসে। 1 বছর পরে আমরা এই মজমা আবার মিলাতে পারবো।
এর জন্য আমরা এটার নিয়ামতের শুকরিয়া আদায় করি, আর না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে, তারপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।